হ্যালো এবং ওয়েলকাম। আজকে বন্ধু আপনাদেরকে আমাদের যে গুগল জেমিনাই মাধ্যমে আমরা যে দেখবেন সোশ্যাল মিডিয়ায় একটা ট্রেন্ডিংয়ের ঢেউ চলছে, যে নানা রকম ফটো দিয়ে কোনো কিছু প্রম্পট দিয়ে একটা ফটো জেনারেট করে দিচ্ছে। কি করছে না, ফার্স্টে দেখুন আমাদের যে গুগলের মাধ্যমে বা আমাদের ক্রোম ব্রাউজারের মাধ্যমে বা অ্যাপসের মাধ্যমে আমরা জেমিনাই অ্যাপসটাকে খুলছি বা ক্রোম ব্রাউজারে জেমিনাই বলে সার্চ করছি, ওখানে একটা নিয়ে চলে আসছে ধরুন ওই পেজটা। ওখানে আসার পর কিছু একটা ফটো দিয়ে দিচ্ছি, কোনো কিছু একটা ওয়ার্ড বা সেন্টেন্স কারোর কাছ থেকে কপি পেস্ট করে ওখানে একটা যে কোনো একটা আমরা কিন্তু ফটো জেনারেট করছি, নিয়ে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় ওটাকে পোস্ট করে দিচ্ছি। ঠিক আছে, তো কি হচ্ছে না, সবাই যেরকম হচ্ছে কপি পেস্ট করছে আর যেরকম সবাই ট্রেন্ডিংয়ে গান ভাসাচ্ছে, আমিও সেরকম গান ভাসছি, যে সব ঠিক আছে। কিন্তু বন্ধুরা, যখন আপনারা আমার চ্যানেলে কোনো ভিডিও দেখছেন তখন আপনারা নিশ্চয়ই জানবেন যে কিছু একটা নতুন কিছু একটা শিখবেন। কেমন শিখবেন সেটা কিন্তু দেখাচ্ছি। তখন আমি একদম ফার্স্ট থেকে শুরু করছি। তখন আমি একদম ফার্স্ট থেকে শুরু করলাম। এখানে তখন জেমিনাইতে সার্চ করা আছে, আমি খুলেছিলাম একটু আগে। দেখুন এখানে একটু নিচের দিকে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে দেখুন বড় করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে ন্যানো ব্যানানার যে জেমিনি একটা ন্যানো ব্যানানার যে একটা প্রজেক্ট চালাচ্ছে বা ইভেন্ট চালাচ্ছে, সেটা কিন্তু দেখুন আমাদের কিছুদিনের মধ্যেই কিন্তু 7 অক্টোবর মানে 7/10/2025 মধ্যেই যে ন্যানো ব্যানানার ইভেন্ট এন্ডস হয়ে যাবে। তারপরে আপনারা কি করবেন, আপনারা যদি ধরুন ঠিকঠাকভাবে জেমিনিটা ইউজ করতে না পারেন তাহলে কি করবেন, সেটা কিন্তু আজকে বন্ধুরা আমার ভিডিও যখন আপনারা দেখছেন আপনারা নিশ্চয়ই শিখে যাবেন যে ইভেন্ট বন্ধ থাক চাই না চাক, আমাদের ইভেন্ট থাকুক চাই না চাক, ঠিক আছে, আমাদের কোনো তাতে যায় আসে না। আপনারা কিন্তু ওরকম ভিডিও মানে ওরকম ফটো আপনারা কিন্তু আমার ভিডিও দেখে অটোমেটিকই বানাতে পারবেন। সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেবো। আপনাদের কাছে গুগলের বা জেমিনাইয়ের কোনো ইভেন্ট থাক বা ন্যানো ব্যানানার কোনো ইভেন্ট থাক বা না থাক, আপনারা কিন্তু যেমনভাবে এখন তৈরি করছেন ট্রেন্ডিংয়ে সব পোস্ট ফটো, তেমনভাবেই কিন্তু এন্ড হয়ে গেলেও সেম প্রসেসের মাধ্যমে আপনারা কিন্তু জেমিনির কাছ থেকে ফটো করে নিতে পারবেন। তাহলে সেই জিনিসটি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো কী করতে হবে। দেখুন এখানে আপনারা স্পষ্ট বলে দিয়েছি এন্ড হয়ে যাবে 10/7/2025 মানে 7ই অক্টোবর 2025 পরে, মানে আমাদের দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোর পরেই কিন্তু ওটা শেষ হয়ে যাবে। তাহলে আপনারা তখন কী করবেন, এর জন্য আপনাকে কী করতে হবে দেখুন, আমি সিম্পল প্রসেস আপনারা এখন কী করছেন, এটা হওয়ার পর আপনাদের কী করতে দেখুন। এখন আপনারা কী করছেন, দেখুন এখানে জেমিনি সার্চ করছেন, কারোর অ্যাপস নেওয়া আছে আমার, দেখুন যেমন অ্যাপস নেওয়া আছে, দেখুন জেমিনি অ্যাপস নেওয়া আছে আমি জেমিনি অ্যাপস থেকেও করতে পারি, প্লাস ক্রোম ব্রাউজার থেকে খুলে জেমিনি করলেও করতে পারি, সেম প্রসেস। দেখুন আমি জেমিনিতে চলে আসলাম, আমার যে অ্যাপসের মাধ্যমে চলে আসে তাহলে ভালো হবে। আমি দেখুন অ্যাপসে চলে আসলাম, হ্যালো আমাকে দেখুন করে দিয়েছি। আপনার যদি আগে থেকে যদি না ওপেন থাকে তাহলে এখন নানা রকম প্রসেসের মাধ্যমে আপনাকে আসতে হবে। আমি যখন আগে থেকে যেমন প্রসেস করে রেখেছি, মানে আমি ওরকম ভিডিও বা ফটো অনেক ট্রাই করেছি, ওই জন্য আমার এই প্রসেসটা নেই। ঠিক আছে, আমি এখান থেকে কী করবো, এই দেখুন আর্ক জেমিনি যখন আমি অন করছি, আর্ক জেমিনি ওখানে একটা আমার তীরটা দীপ করছে, মানে ওখানে কিছু একটা প্রম্পট লিখতে বলছে, ঠিক না। এবার আমি এখানে দেখুন কী করছি, প্লাস আইকনে এসে ফটো একটা এডিট করে নিচ্ছি, ফটোকে আমি একটা সিলেক্ট করে নিচ্ছি, ফটো আমি এখান থেকে ধরুন এই ফটোটা দিয়ে দিচ্ছি। ফটোটা দেওয়ার পর এখানে কিছু একটা ব্যাকগ্রাউন্ডে আমি একটা কিছু লিখে দেখো, আমি আমার হোয়াটসঅ্যাপে কিছু লিখে রেখেছি, ঠিক আছে, ওই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি আমি কিছু। ঠিক আছে, আমি এখান থেকে দেখুন এটাকে কপি করে নিই, দেখুন কপি করে নিলাম এইটাকে নিয়ে এখানে দেখুন এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর জেমিনিকে আমি কিন্তু দিয়ে দিচ্ছি, ঠিক আছে, প্রম্পটে দিয়ে দিচ্ছি, মানে এই রিলেটেড আমাকে একটা ফটো তৈরি করে দাও। দেখুন ও জেমিনি কিন্তু অটোমেটিকই আমাকে একটা ফটো কিছুক্ষণের মধ্যেই কিন্তু জেমিনি আমি যেরকম প্রম্পট দিয়েছি সেরকম একটা ফটো কিন্তু আমাকে জেনারেট করে জেমিনি অটোমেটিকই দিয়ে দেবে। দেখুন হচ্ছে তৈরি, এখন একটু টাইম লাগবে। দেখুন স্টার্ট হয়ে গেছে, এটা দেখুন অন্য একটা দিয়ে দিল। ঠিক আছে, আমি যে ফটোটা দিলাম সেই ফটোটার মধ্যে একটু দিল না, ঠিক আছে, অন্য একটা ফটো আমাকে কিন্তু দিয়ে দিল। ঠিক আছে, মানে এই ফটো রিলেটেড নয়, এটা একটা অন্য একটা বাচ্চা ছেলে, তো এটা আমার ফটো দিতে হতো। দেখুন আরেকবার আমি চেষ্টা করি। দেখুন আমি গ্যালারিতে চলে আসলাম, আমি একটা আমার নিজস্ব ফটো দিচ্ছি। দেখুন এই ফটোটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে, এই ফটোটা দিয়ে ওকে ডান করে দিলাম। এখানে আমি লিখবো কি না, প্লিজ, আমি একটা সংক্ষেপে লিখে দিচ্ছি, ঠিক আছে, কালার দিস ইমেজ ড্রেস চেঞ্জ কালার, আরও নানা রকম ভালোভাবে আপনি লিখতে পারবেন। ঠিক আছে, আমি একটা সিম্পলভাবে ওর মধ্যে ওরকম ভালোভাবে লেখা হয় না, তাহলে অনেক টাইম লেগে যাবে। ঠিক আছে, আমি একটা সিম্পল একটা দিয়ে দিলাম।
দিস ইমেজ ড্রেস চেঞ্জ কালার অ্যান্ড ক্রিয়েট ইমেজ দিয়ে দিলাম। দেখুন কি কেমন আসছে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কিন্তু জেমিনি আমাদেরকে বা গুগল আমাদেরকে দেখুন দিয়ে দেবে। দেখিয়ে দিচ্ছি দেখুন কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখুন এটা আমাকে বলছে হ্যাঁ ঠিক আছে, আপনাকে তো আমি তৈরি করছি। কি বলছে, অ্যাবসলিউটলি আই ক্যান ফাইন্ড দ্য ডেটা, জাস্ট মি নো হোয়াট কালার ইউ ড্রেস বি চেঞ্জ, মানে কোন কালারের ড্রেস আপনি করতে চাইছেন। আমি দিয়ে দিলাম রেড কালার, দিয়ে দিলাম, আমি আবার পেস্ট করে দিলাম। দেখুন আমাকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু রেড কালারের পোশাকে আমাকে কিন্তু দেখুন দিয়ে দেবে। দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে কিন্তু জেমিনি বা গুগল বা যেটাই বলবেন সেটা কিন্তু আমাদেরকে ইমেজ করে কিন্তু দিয়ে দেবে। দেখুন রেড কালারে কিন্তু আমাকে করে দিয়ে দিল, কত সুন্দরভাবে। এরকমভাবে কিন্তু আপনারাও করতে পারবেন, শুধুমাত্র আপনাদেরকে প্রম্পটটা ঠিকঠাকভাবে লিখতে হবে, আর কিন্তু কিচ্ছু না। আমার দেখুন এই ফটোটা এটা ছিল, আমার কিন্তু রেড কালারের পোশাক আমাকে দিয়ে দিল। এরকমভাবেই কিন্তু আমরা আমাদের জেমিনির কাছ থেকে নিতে পারছি, ঠিক আছে। তো ওটা মানে ন্যানো ব্যানারের যে প্রজেক্টটা সেটা আমরা নিতে পারছি। এবারে যদি ন্যানো ব্যানার 7 তারিখে শেষ হয়ে যাবে, তারপরেও কিন্তু আপনারা এরকমভাবে কিন্তু তৈরি করতে পারবেন, ঠিক আছে। এটা তো হয়ে গেল, কিন্তু প্রম্পট সম্বন্ধে কি জানেন? প্রম্পট মানেটা কি আপনারা কি সেটা কি কেউ কিছু জেনে রেখেছেন যে প্রম্পটের মানেটা কি? প্রম্পটের মানেটা আপনি এখানে গুগলে সার্চ করলেও পেতে পারেন, কিন্তু সংক্ষেপে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রম্পট মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা গুগলকে আমি অর্ডার দিচ্ছি, আদেশ দিচ্ছি যে আমার ফটোটাকে এমনভাবে তৈরি করে দেন যাতে আমি যেটা চাইছি সেটাই আমাকে তৈরি করে দেন। এটাই হচ্ছে প্রম্পটের সংক্ষিপ্ত বিষয়, আর কিচ্ছু না, ঠিক আছে। এটা হয়ে গেল, আর কিন্তু কিচ্ছু না বন্ধুরা, এটাই সব জিনিস, আর কিচ্ছু না। আপনারা যদি চান যে এই রিলেটেড, না আমি খুবই সংক্ষেপে বললাম। অনেকে দেখবেন সোশ্যাল মিডিয়াতে অনেক বিস্তারিত বলেছে, অনেক নানা রকম দিয়ে ভাষা দিয়ে দিয়ে সি দিয়ে করেছে, কিন্তু আমি খুবই সংক্ষেপে আপনাদেরকে বলে দিলাম এটাই হচ্ছে প্রম্পটের কাজ, আর কিচ্ছু না। আর বন্ধুরা আপনারা যদি এই প্রম্পট সম্বন্ধে বা মানে গুগল জেমিনি সম্বন্ধে বিস্তারিত কোনো ভিডিও চান যে আমাদের কি করতে হচ্ছে, প্রম্পট কী করে লিখবো, কোথা থেকে পাবো না পাবো, সব কিছু কিন্তু যদি চান তাহলে আমাকে একটু কমেন্ট করে জানান। ভিডিওটা একটু মতন লম্বা হবে, 15-20 মিনিটের মতন হবে। আপনারা কিন্তু বিস্তারিত A to Z জেমিনি সম্বন্ধে বলে দেবো কী করতে হবে না। আর একটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম, প্রম্পটটা লেখার সময় আপনারা কিন্তু ট্রান্সলেট ইউজ করবেন। প্রথমে ওই প্রম্পটটাকে বাংলায় ইউজ করবেন, বাংলায় লিখবেন, তারপরে ওটাকে ট্রান্সলেট করে ইংলিশে অনুবাদ করে দেবেন, বাংলা ইংলিশ বা আমরা বাংলা ইংলিশ করে ঠিকঠাক মতন আপনারা লিখে নেবেন। তাহলেই কিন্তু, বা আপনি এটাও করতে পারেন যে ধরুন যারা প্রম্পট লিখছে ইংলিশে, যাদের কোথাও সোশ্যাল মিডিয়ায় আপনি যে প্রম্পটগুলো পাচ্ছেন সেগুলোকে আপনি ট্রান্সলেটে ফিরে বাংলাটা দেখে নিতে পারেন যে ওরা কীরকমভাবে কিন্তু ভাষাটা লিখছে। তেমনভাবে কিন্তু আপনারাও ভাষাটা কিছুটা এদিক ওদিক করে চেঞ্জ করে আপনার নিজের মতন করে প্রম্পট তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। এটা হয়ে গেল, আর সিম্পল প্রসেস, আর কিন্তু কিচ্ছু না। একটা জিনিস বন্ধুরা, আমাকে একটা বন্ধু বলেছিল বা আমার সাবস্ক্রাইবার বলেছিল, স্যামসাংয়ের S17 বা A17 যে ফোনটা নতুন লঞ্চ হয়েছে সেটার সম্বন্ধে কিছু জানতো। তো বন্ধু আমি তাকে বলছি আমার কাছে কিন্তু কোনো ওই রিলেটেড কোনো ফোন নেই, ঠিক আছে। প্লাস আমি কিন্তু ফোনের রিভিউ করি না, কোনো দিন করিনি এখনও পর্যন্ত, ঠিক আছে। আমি শুধু কিন্তু এই সব রিলেটেডই ভিডিও করি। তো তোমার বা আপনার রিকোয়েস্টে আমি কিন্তু ভিডিওটা তৈরি করবো বা, ঠিক আছে, কিন্তু ফোন থাকবে না, কেননা ফোন তো আমার কাছে নাই। আমার ধরুন তো ফোনে রিভিউ করি না, ওই জন্য ফোন থাকবে না। কিন্তু আমি কিন্তু ওই ফোন রিলেটেড কী ভালো কী খারাপ, কোনটা ভালো দিক কোনটা খারাপ দিক A to Z কিন্তু আমি বলে দিতে পারবো, কিন্তু আমি কিন্তু ফোনটাকে নিয়ে আসতে পারবো না, কেননা ফোন আমাকে তাহলে কিনতে হবে। আমি কিন্তু ফোনে রিভিউ করি না, প্লাস আমাকে ধরুন তো কেউ ফোন দিয়েও যায় না, ওই জন্য আমি কিন্তু সেটা করতে পারবো না। কিন্তু আমি তোমাকে বা আপনাকে আমি সব কিছুই বলছি, আপনাকে বা তোমাকে, ঠিক আছে। তো আমি A to Z বলে দেবো, কী ভালো দিক কী খারাপ দিক, কোনটা ভালো, সব কিছু কিন্তু A to Z বলে দেবো। নেক্সট ভিডিও যখন নিয়ে আসবো, এই পরের দিনই নেক্সট ভিডিও নিয়ে আসবো, বা নেক্সট ভিডিওতেই তোমরা পেয়ে যাবে। কালকে 2টো ভিডিও আসবে, একটা দুপুরে ভিডিও আসবে আর একটা রাত্রে যেমন ভিডিও আসবে তেমনই ভিডিও আসবে। এই দুপুরের ভিডিওটা হবে ফোন রিলেটেড, প্লাস রাত্রের ভিডিওটা যেমন হয় তেমনই হবে। তো বন্ধু তুমি একটু দুপুরবেলাতে একটু দেখবে, তোমার A17 যে ফোনটা সেট সম্বন্ধে কিন্তু আমি দুপুরবেলায় একটা ভিডিও প্রকাশ করে দেবো। A to Z এখানে সব কিছু থাকবে, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল ভিডিওটা। আর প্লাস আরেকটা জিনিস, আর প্লাস তুমি যে আরও দুটো যে জিনিস বলেছো গুগল ড্রাইভ বা স্যামসাং ড্রাইভ, সেটা সম্বন্ধেও কিন্তু ভিডিও আমি নিয়ে চলে আসছি শিগগিরই। ওটা সম্বন্ধে একটু বিস্তারিত আলোচনা করবো, ওই জন্য ভিডিওটা একটু মানে ঠিক আছে তৈরি করতে একটু টাইম লাগছে, কেননা আমার ছোটোখাটো দিলে তো হবে না, একটু মতন বিস্তারিত আলোচনা করতে হবে, ঠিক আছে। ওই জন্যই আমার
1-2 দিন টাইম লাগবে ওই রিলেটেড ভিডিও করতে। আর 2 দিন ভিডিও এখনও আসেনি, আমাদের বিশ্বকর্মা পুজো ছিল, ওই জন্য একটু মতন প্রচুর ব্যস্ত ছিলাম, ঠাকুর আনা এই করা সেই প্যান্ডেল করা ওইসব নিয়ে, ওই জন্য আমার 2 দিন ভিডিও আসতে টাইম লেগেছে। কেননা একটু তো টাইম লাগে, ঠিক আছে, ওটার একটা প্রস্তুতির ব্যাপার আছে। আর শেষ হয়ে গেছে কালকে, ওই জন্য আজকে কিন্তু ভিডিও চলে আসবে, ঠিক আছে। তো বন্ধুরা সবারই সব প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, কী করতে হবে না করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটা। আপনাদের এই ভিডিওটা কতটা কাজে আসলো বা উপকার আসলো, বা এই রিলেটেড আরও যদি ভিডিও চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লাস এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা একটু মতন সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা এরকমই ইন্টারেস্টিং এবং আপনাদের ইউজফুল বা উপযোগী ভিডিওগুলো আনতে পারি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।